আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে প্রোপাগান্ডায় ৭ ফেসবুক পেজ। নিউজটি লিখেছেন আলামিন। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। জুলাই বিপ্লবে ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভারতে পালিয়ে যাওয়ার পরই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি, শীর্ষ নেতা এমনকি মাঠ পর্যায়ের নেতারা গা ঢাকা দিয়েছেন। বর্তমানে সাত সকালে বা গভীর রাতে ১০ থেকে ১২ জনের ঝটিকা মিছিল ছাড়া দলটির খুব একটা কর্মকাণ্ড চোখে পড়ছে না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা ছড়াতে আগের যে কোনো সময়ের চেয়েও সরব দলটি। ভুয়া তথ্য দিয়ে সরকার ও দেশকে বিব্রত করে চলেছে স্বৈরাচারের প্রোপাগান্ডা সেল। বিভিন্ন মাধ্যম থেকে প্রোপাগান্ডা ছড়ালেও মোটা দাগে ৭টি পেজ চিহ্নিত করা হয়েছে। এসব পেজ থেকে উস্কানিমূলক তথ্য সন্ত্রাস চালিয়ে পরিবেশকে অস্থিতিশীল করা হচ্ছে বলে ঢাকা মহানগর পুলিশের সাইবার বিভাগ সূত্রে জানা গেছে। পেজগুলো হলো আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ, বাংলাদেশ আওয়ামী লীগ, গণতন্ত্রে ফেরা, সবুজ বাংলা, উন্নয়নের অভিযাত্রা, মুজিব সেনা, ছাত্রলীগ ভক্ত ফ্যান পেজ ও অনলাইন মুক্তিযোদ্ধা। ডিবি সাইবার ইউনিট নিশ্চিত হয়েছে যে এসব পেজের অ্যাডমিন বিদেশে অবস্থান করছেন এবং সব কন্টেন্ট আপলোড করা হচ্ছে বিদেশ থেকেই। বিশেষ করে আমেরিকা, লন্ডন ও ফিনল্যান্ড থেকে পেজগুলো পরিচালিত হচ্ছে। জনমনে বহুমুখী বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে এসব পেজ থেকে আজগুবি তথ্য দিয়ে পরিবেশ পরিস্থিতিকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে চক্রটি একটি পেজের নাম আবার দীর্ঘদিন ধরে রাখছে না, মাঝে মাঝে এডিট করে পরিবর্তন করছে। আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে তারা এমন উপায় অবলম্বন করছে। কোনো পেজে থেকে এমন পোস্ট দেয়া হয়েছে যে শীঘ্রই ভারতীয় সেনাবাহিনী সার্জিক্যাল স্ট্রাইক করে ইউনূস সরকারকে ক্ষমতাচ্যুত করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে। তৈরি হও হাসিনার সৈনিকরা। এমনকি ভারতের বিভিন্ন মিডিয়ার ভুয়া খবর ওই পেজে পোস্ট করা ও ভিডিও আপলোড করা হচ্ছে। এমন সব মিথ্যা তথ্য দিয়ে সাইবার জগতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে ফ্যাসিবাদের দোসররা। তবে বাংলাদেশ থেকে যারা ভুয়া ভিডিও বিদেশে পাঠাচ্ছে তাদের শনাক্তে নিবিড়ভাবে কাজ করছে পুলিশ। এই চক্রটিকে শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া অপরাধীদের বিষয়ে সাইবার পেট্রোলিং চালাচ্ছে ডিবি। জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন মাহমুদ সোহেল আমার দেশকে বলেন, যেসব পেজ থেকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গুজব ছড়িয়ে পরিবেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে সেগুলো নজরদারিতে রাখা হয়েছে। শুধু ডিএমপির সাইবার ইউনিটই নয়, সিআইডি ও পুলিশ সদর দপ্তরের সাইবার বিভাগও কাজ করছে। একাধিক পেজে ঢুকে দেখা গেছে অত্যন্ত পরিকল্পিতভাবে এসব পেজ থেকে তথ্য সন্ত্রাস চালানো হচ্ছে। ছবি ও ভিডিও এডিটিং করে অথবা নতুন করে সংযুক্ত করে এসব পেজে আপলোড করা হচ্ছে। পোস্টের ছবিগুলো এমনভাবে কাটিং ও ফিটিং করা হচ্ছে যে তাতে অনেকেই বিশ্বাস করে ফেলবেন। কন্টেন্ট ভিডিওগুলোর ব্যাকগ্রাউন্ডে অ্যানিমেশন দিয়ে গুজব ভারী করা হচ্ছে। শুধু তাই নয়, কথিত দেশ রক্ষার নামে সেনাবাহিনী ও পুলিশকে উস্কানি দেওয়া হচ্ছে। সবুজ বাংলাদেশ নামে একটি পেজে পুলিশের শীতে কম্বল বিতরণ ও কথিত জঙ্গি বিরোধী অভিযানের চিত্র তুলে ধরা হয়েছে। জানা গেছে আওয়ামী ফ্যাসিবাদের প্রোপাগান্ডায় ৭টি পেজের মধ্যে অন্যতম হিসেবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজটি। কথিত দায়মুক্তি নামে একটি অনুষ্ঠানে শেখ হাসিনাকে নিয়মিত কথা বলতে শোনা গেছে। তিনি ওই অনুষ্ঠানে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। কোনো সময় তাকে বলতে শোনা গেছে বিরোধী নেতাদের নাম ও ঠিকানা সংগ্রহ করতে। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অল ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম। অনুষ্ঠানে কিছু বোরকা পরা নারী তাদের উপর হামলা হয়েছে বলে দাবি করেন। গত ৯ এপ্রিল সন্ধ্যায় দেখা যায় পেজটিতে ১৯ মিনিট ১০ সেকেন্ডের শেখ হাসিনার একটি অনলাইনের বক্তব্য আপলোড করা হয়েছে। নিচের পোস্টগুলি পর্যালোচনা করে দেখা গেছে বিনিয়োগ সম্মেলনকে কেন্দ্র করে তামাশা করে পোস্ট দেওয়া হয়েছে। পুলিশের ডেভিল অভিযানকে আওয়ামী লীগ বিরোধী অভিযান নামে দাবি করে পোস্ট দেয়া, আইএমএফ এর অর্থ বাংলাদেশে আসবে না বলে ভুয়া পোস্ট করা হয়েছে। শুধু তাই নয়, অত্যন্ত কৌশলে গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের অপকর্মগুলো ঢেকে ফেলা হচ্ছে। এসব পোস্টের শেয়ার, লাইক, কমেন্ট করতে দেখা গেছে আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসরদের। সূত্র জানায়, গণতন্ত্রে ফেরা নামে পেজটি একটি পোস্টে বলা হয়েছে বাংলাদেশে ধর্ষণের মহামারী চলছে। আরেকটি পোস্টে বলা হয় দেশে শীঘ্রই নামবে দুর্ভিক্ষ। এছাড়া সবুজ বাংলা নামের পেজে বলা হয় শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে ঢাকার পল্টনে আওয়ামী লীগের বিশাল মিছিল। তবে ডিবির সাইবার টিম ওই ছবিটি পর্যালোচনা করে দেখেছে ছবিটি ২০২৩ সালে স্বেচ্ছাসেবক লীগের একটি মিছিলে।
সরকারের উন্নয়নের অভিযাত্রা নামে আরেকটি পেজে ভারতীয় মিডিয়ার ভুয়া খবরের ভিডিও দেখা গেছে। তাছাড়া মুজিব সেনা পেজের পোস্টগুলোতে লক্ষ্য করা গেছে সেখানে পুলিশকে উস্কানি দেওয়া হচ্ছে। পুলিশ কাজ করছে না এমন একটি পোস্ট সেখানে দেওয়া হয়েছে। ছাত্রলীগ ভক্ত ফ্যান পেজে বাংলাদেশ আওয়ামী লীগ নেতাকর্মীদের রক্তগঙ্গা বইয়ে দিচ্ছে ইউনূস সরকার এমন একটি পোস্ট দেওয়া হয়েছে। পাশাপাশি অনলাইন মুক্তিযোদ্ধা নামে একটি পেজে বিভিন্ন ভুয়া পোস্ট ছড়ানো হয়েছে। ডিএমপির সাইবার বিভাগ জানিয়েছে, সাইবার এক বিশাল জগৎ। ফেসবুকে ফ্যাসিবাদের দোসররা যেসব পোস্ট দিচ্ছে সেগুলো দেশের আইন এবং সংবিধান বিরোধী। রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই তারা এসব কর্মকাণ্ড করছে। এই চক্রটিকে শনাক্ত করার কাজ করছে পুলিশ। দর্শক, আমাদের লিড নিউজের আয়োজন আজকে এ পর্যন্তই। আজ মহান মে দিবস, ফলে পত্রিকা বন্ধ থাকবে। আগামীকাল কোনো লিড নিউজ দিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব না, তবে তার পরদিন ইনশাল্লাহ আবারও একই সময় এই চ্যানেলে আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং সবাই দেখুন, শুনুন, পড়ুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার দেশের ফেসবুক ও ইউটিউব চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।